পরিশ্রম করাকে আপনার নেশায় পরিণত করুন। আজকের ভিডিওটিতে আমরা জানব এমন 5 ধরনের কথা, যে কথাগুলো শুনলে আপনার পরিশ্রমকে পরিশ্রম মনে হবে না, এটি আপনার কাছে একটি নেশায় পরিণত হবে। পরিশ্রমের নেশা। আর প্রতিনিয়তই আমাদের চ্যানেল থেকে শিক্ষা, সংস্কৃতি আর অনুপ্রেরণামূলক ভিডিওগুলো প্রচার করা হয়, তাই চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। পরিশ্রমের ভুল ধারণা এবং নতুন সংজ্ঞা। আমরা কঠোর পরিশ্রম বলতে বুঝি ঘন্টার পর ঘন্টা কাজ করা, ক্লান্তি আর চাপের মধ্যে ডুবে থাকা। কিন্তু সাফল্যের আধুনিক বিজ্ঞান বলছে পরিমাণ নয়, গুণগত মান। আপনি কত সময় কাজ করলেন সেটা বড় কথা নয়, সেই সময় আপনি কি অর্জন করলেন সেটাই আসল। যারা সত্যিই জীবনে বড় সাফল্য পেয়েছে তারা শুধু সময় দেয়নি, তারা কাজের মানের গুরুত্ব দিয়েছেন। পরিশ্রম নেশা তৈরি হয় যখন একটি কাজকে বোঝা মনে না হয়, আনন্দ দেয়। যখন আমরা কাজে পুরোপুরি ডুবে থাকি এবং বাইরের সব কিছু ভুলে যাই, সেই নেশা তৈরি করতে প্রয়োজন 5টি সহজ অভ্যাস। শুধু গুরুত্বপূর্ণ কাজ করুন। কাজের টেবিলে বসে অনেকে ইমেল দেখে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, এগুলো হলো অপ্রয়োজনীয় কাজ। এগুলোর বদলে আপনাকে করতে হবে গভীর মনোযোগের কাজ। আপনার কাছে বিঘ্ন ঘটে এইরকম কাজ থেকে আপনি দূরে থাকুন। মোবাইল ফোন, নোটিফিকেশন, অপ্রয়োজনীয় আড্ডা সব কিছু বন্ধ করে দিন। একটানা মনোযোগ দিয়ে কাজ করার জন্য একটি নিরিবিলি পরিবেশ তৈরি করুন। বড় কাজকে ছোট করুন। যখন আপনার সামনে খুব বড় কঠিন কাজ আসে, মস্তিষ্ক তখন বিশ্রাম নিতে চায়। তাই বিশাল কাজটাকে ছোট ছোট অংশে ভেঙে নিন। এতে মানসিক চাপ কমে আসবে এবং কাজটি শুরু করা আপনার জন্য সহজ হবে। লক্ষ্য হোক স্বচ্ছ এবং পরিমাপযোগ্য। পরিশ্রম করার আগে জানতে হবে আপনি কোথায় যেতে চান। অন্ধকারে তীর ছুড়লে লক্ষ্য ভেদ করা কঠিন। একটি সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন। শুধু আমি সফল হতে চাই না বলে বলুন, আমি আগামী মাসে একটি নতুন দক্ষতা শিখব এবং সেটি কাজে লাগিয়ে একটি ছোট্ট প্রজেক্ট শেষ করব। আপনার লক্ষ্যকে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য করুন। প্ল্যান বি বাদ দিন। যদি আপনার কাছে প্ল্যান বি থাকে, অর্থাৎ একটি কাজ না হলে অন্য পথে যাওয়ার বিকল্প থাকে, তাহলে আপনি কখনোই প্ল্যান এ এর জন্য আপনার সর্বোচ্চ চেষ্টাটি করবেন না। যখন আপনার সামনে সফল হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না, তখন আপনি আপনার সর্বোচ্চ শক্তি দেবেন প্ল্যান একে সফল করার জন্য, এবং এইভাবেই আপনি সফল হবেন। হার মানা চলবে না। সাফল্যের পথে ব্যর্থতা আসবেই, কিন্তু যারা সফল হন তারা কখনোই ব্যর্থতাকে পরাজয় হিসেবে দেখে না। ব্যর্থতা হলো শেখার সুযোগ। থমাস এডিসন 1000 বারের বেশি ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। আপনি যখন ব্যর্থ হবেন তখন ভাবুন, ব্যক্তি হিসেবে আপনার কোনো দুর্বলতা নেই, দুর্বলতা আছে আপনার কৌশলের। ভুল থেকে শিখুন এবং কৌশল পাল্টিয়ে আবার শুরু করুন। ভালো মানুষের সঙ্গ নিন। গবেষণায় দেখা গেছে আপনি বেশিরভাগ সময় যাদের সাথে কাটান অনেকটা তাদের মতোই হয়ে ওঠেন। তাই পরিশ্রমী, ইতিবাচক এবং উচ্চ আকাঙ্ক্ষী মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন। এতে আপনার মধ্যেও পরিশ্রম করার ইচ্ছে আর অভ্যাস তৈরি হবে। অভ্যাসের শক্তি ব্যবহার করুন। আপনার ইচ্ছা শক্তি একসময় ফুরিয়ে যেতে পারে, কিন্তু অভ্যাস আপনাকে থামতে দেবে না। নিয়মানুবর্তিতায় উন্নতির চাবিকাঠি। 10 সপ্তাহের একটি ধারাবাহিক প্ল্যান তৈরি করুন। একটি নতুন অভ্যাস তৈরি করতে গড়ে প্রায় 10 সপ্তাহ সময় লাগে। এই সময়টুকু শুধু ধারাবাহিকতা বজায় রাখুন। একবার অভ্যাস তৈরি হয়ে গেলে কাজটি আর কঠিন মনে হবে না, এটি আপনার স্বয়ংক্রিয় আচরণ হয়ে যাবে। সঠিক রুটিন তৈরি করুন। বেশিরভাগ সফল মানুষ সকাল সকাল ঘুমিয়ে সকাল সকাল ওঠেন। রাতে অন্তত 6 ঘন্টা ঘুমানো জরুরি। চেষ্টা করুন 11টার মধ্যে ঘুমোতে এবং সকালে উঠে আপনি আপনার সর্বোচ্চ কঠিন কাজটি সবার আগে করে নেওয়ার চেষ্টা করুন। সুস্থতা হলো ভিত্তি। এই পুরো প্রক্রিয়াটির ভিত্তি হলো আপনার শারীরিক ও মানসিক সুস্থতা। নিজেকে বিশ্রাম দিন,
সাফল্যের জন্য ক্লান্তির শেষ সীমানা পৌঁছানোর দরকার নেই, বরং সাফল্য অর্জনকারীরা জানে সুস্থতা না থাকলে কার্যক্ষমতা কমে যায়। মানসিক সুস্থতা ঠিক করুন। ঘুমানোর আগে অতিরিক্ত স্ক্রিন টাইম এড়িয়ে চলুন, অর্থাৎ আপনার মোবাইল, কম্পিউটার এড়িয়ে চলুন, কারণ এটি অনিদ্রার কারণ। সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা বন্ধ করুন। যখন চাপ অনুভব করবেন তখন নিজেকে জিজ্ঞেস করুন, এ বোঝাটা কি আপনার বহন করা সম্ভব? যদি অতিরিক্ত চাপ মনে হয় তবে সাহায্য চান। এই 5টি সহজ সূত্র মেনে চলুন। পরিশ্রম ধীরে ধীরে আপনার জীবনের সবচেয়ে আনন্দদায়ক অভ্যাসে পরিণত হবে। শুরু করুন, আপনার জীবন বদলে যাবে। যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে।